হ্যালো গাইস, দেখে নিন আজকে তেল গরম হতে দিয়েছি ফুলকপি মাড়িতে ঝোল করবো বলে। আমি এখানে আলু কেটে নিয়েছি, যা লাগবে কেটে নিয়েছি। আলু ফুলকপি কেটে নিয়েছি, যা লাগবে আমার। ওখানে মাছ আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি পিস করে, যা যা লাগবে নিয়েছি আমি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, নুন, গোটা লঙ্কা, তেজপাতা, সম্বুরা, চিনি, এখানে আলু সব কেটে তেল গরম হতে দিয়েছি। আর মাছ চাখবো আমি, যদি ভুলে দেয় ক্ষমা করে দেবেন আমাকে। নতুন চ্যালেঞ্জ খুলেছি। মাছের মাথা তো বিয়ার বড়, ওর জন্য দুটো হচ্ছে না বলে একটা একটা করে দিচ্ছি। ছোট ছোটোগুলো মাছ দিয়েছি। ছোটোগুলো মাছ দিয়ে নাহলে তো ধরছে না কিছু। এখানে মাছ মুড়ো দেখছো কত বড় বড় সাইজ। মাছগুলো ভাজা হতে থাক। ভাজা হয়ে এসছে, উল্টো পর উল্টে দিলাম। মাছগুলো ভাজা হতে এক পিঠ উল্টে দিলাম, আর একটু ভাজা হয়ে যাক। আর এক মাছ দেবো, যা বড় বড় মুড়োগুলো। আর একবার তার ছোটো ছোটো মাছ দিলাম ঝোল করবো বলে। একটু মাছগুলো খড়ি করে নিতে হবে, ঝোল করার জন্য খড়ি নিতে হবে একটু বেশি করে। সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে একটু ফুটে গেলে নামিয়ে দিতে হবে ঝোলটা। মাছগুলো ভেজে নিয়ে দেখুন না ওনারা। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। এবার তেল গরম হতে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম, ভাজছি এখনো দিলাম কড়াতে আমি। ফুলকপি ভাজছি। এবার পরিমাণ লবণ দেবো, হলুদ দেবো, আমার যা যা লাগবে দিলাম। লবণ দিচ্ছে একটু, এবার হলুদ দেবো। হলুদ দিলাম। এবার লেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো ওটি। এগুলো আটতে থাকে, মানে চাপা দিয়ে ভালো করে ভাজলে না মানে খেতে দারুণ হয়। তোমরা করে দেখবেন। নতুন চ্যানেল খুলেছি তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আমার যদি ভুল হয়ে থাকে সবাই কমেন্ট করবেন। কপিগুলো ভাজা হচ্ছে। যেমন তোমাদের আশীর্বাদে আমি যেমন বড় হতে পারি। চাপা দিয়ে দেবো। এবার চাপা খুলে আবার লেড়ে দেবো এবারটি। আবার চাপা খুলবো। এবার লাড়বো ভালো করে। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। নতুন নতুন রেসিপি করার জন্য সবাই কমেন্ট করবেন, চেষ্টা করবো করার জন্য। আবার চাপা দেবো একবারটি, আবার চাপা খুলবো এবারটি, খুলে আবার লেড়ে দেবো এবারটি। ভালো করে একটু সিদ্ধ না হলে না কচকচ করে সিদ্ধ না হলে কেউ খেতে চাইবে না। বাড়ির সব বাচ্চারা বড়রা
ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে খাওয়া যাবে না। একটু সিদ্ধ টাইম লাগবে, যখন মানে কষে দেবো না, সিদ্ধ টাইম লাগবে। এবার এই তেলে একটু মানে আমি আলুগুলো সিদ্ধ করে নেবো, ঠিক আছে? আলুগুলো চাপা দেওয়া হলো, আমি এই তেলে একটু আছে, এই তেলে আলুগুলো সিদ্ধ করে নেবো, ভেজে নেবো। ভাববে আমরা একটু মানে কড়াটা একটু চুয়ে গেছে, সেটা তেলটা পাল্টাচ্ছি না, সেটা না, ঠিক আছে? তেলটা আছে বললে আমি আলুগুলো ভেজে নিই, একটু একটু আলুগুলো ভেজে নিলাম। এবার লবণ দেবো পরিমাণ মতন, হলুদ দেবো, এবার লাড়তেই থাকবো একটুক্ষণ, দিয়ে লাড়াচাড়া হয়ে গেলে চাপা দিয়ে দেবো একটুক্ষণ, নাহলে সিদ্ধ হবে না ভালো করে। একটু একটু চাপা দিয়ে দিলাম। আমার বাবুটা খেলছে, দেখো সবাই, বাবুকে বেঁধে দেওয়া হয়েছে, বাবু খেলছে। ও কী করবো, একার ঘরের সংসার যা হয়, বাবু খেলছে। এবার আলুগুলো একটু দেখে নেবো, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, তুলে নেবো। এবার ওই করে ভালো করে ধুয়ে তেল দেবো, গরম মতো লঙ্কা, সম্বুরা, চিনি, তেজপাতা, একটু ভালো করে খড়ে যাক, লেড়ে দিই, লেড়ে দিয়ে এরপর সব আদা বাটা, রসুন বাটা একসাথে সব বাটা আছে, পেঁয়াজ, টমেটো যা যা বাটা আছে একসাথে সব মশলা বেটে সব রেখেছি, ঢেলে দেবো। এরপর আমি করে গেছে লঙ্কা তেলটা, এবার সব আদা রসুন যা যা বাটা সব দিয়ে দিই একসঙ্গে, ঠিক আছে? দিয়ে দিলাম। এরপর লাড়ি, একটু লাড়তে থাকি, ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষে দিই ভালো করে। মশলাটা না কষলে না একটু গন্ধ ছাড়বে, ভালো করে কষে নিই একটু। দিয়ে লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেবো, লবণ একটু লাড়বো, ভালো করে লাড়তে থাকবো, এটা ধরে না যায়। আর একটু লবণ দিলাম, লবণ দিয়ে লাড়ছি, লবণ দিয়ে লাড়লাম, লাড়ছি, নাড়তে থাকি। শুকিয়ে গেছে জল, একটু জল দিতে হবে মনে হচ্ছে। ভালো করে কষিয়ে দিলাম। সবাই কেমন আছেন? লাড়তে থাকি, কী বলবো, একা সংসার তো, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। একটু হালকা জল দিলাম, ধরে আসলো বলে, একটু লাড়লাম। এবার মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লেড়ে একটু আবার জল দেবো সামান্য, লেগে যাচ্ছে। একটু জল দেবো, একটু হালকা জল, হ্যাঁ, ওই মশলা জলটা ধুয়ে একটু দিলাম, ধুয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, একটু ভালো করে। যত কষাবো তত কিন্তু টেস্টটা খেতে ভালো হবে। একটু জল দিলাম, এবার কষু ভালো করে। যত তুমি কষবে যত মানে মশলাটা ভালো করে কষে করে রান্না করবে না, খুব দেখতে খেতে খুব সুবিধা হবে, দেখবে খেতে খুব দারুণ টেস্টি হয়। দেখবেন, আপনারা সবাই করে দেখবেন। আমি অনেকক্ষণ ধরে কষলাম, কষে একটু হালকা জল দিলাম, তখন জল দিয়ে আবার কষলাম, একটু ভালো করে কষছি, কষে
ভালো করে কষতে হবে একদম। এখন তো তেল ছেড়ে দিয়েছে দেখছে, তবে আলুগুলো দিতে হবে। এখন একটু জল দিলাম, আবার জল দিলাম, ধরে আসলো জলটা দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছে একদম। আর একটুক্ষণ ধরে কষাবো, কষিয়ে কষিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। একটুখানি দেখে নেবেন সবাই বন্ধুরা। এবার ধনে পাতা দেবো অল্প করে, ধনে পাতা দিলাম, এবার লাড়লাম ভালো করে। আমাদের টেস্টিটা হেভি হয়, সেনা আসে ধনে পাতা দিলে। এখন সস দিলাম আর রসুন দিলাম 3 কুচি। রসুন খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, তাই 3টে দিলাম। আমার 3টে দিলাম রসুন। আমি ভালো করে কষাবো আমি আর একটু অনেকক্ষণ ধরে। একটু কষালাম ভালো করে। কালারটা হয়েছে দেখছেন কেমন। জল দিলাম হালকা করে, একটু অল্প করে, ভালো করে কষার জন্য। আর একটু কষিয়ে নিই ভালো করে আমি। ভালো করে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। তবে আবার চাপা দিয়ে বাটি, মানে একটু যা যা আছে চাপা দেওয়া বাটি, চাপা দিয়ে একটুক্ষণ খুলে দেবো। একটুক্ষণ লাড়বো যেন ধরে না যায়। জলটা একটু ছিল তাই ধরলো না, ধরে গেলে আবার একটু জল দিয়ে ভালো করে কষতে হতো। ভালো করে কষছি আমি। ছাড়তে একটু লেট হয়ে গেল, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। এবার কপিগুলো দেবো, কপি আলু সব দেবো। ভালো করে কষবো আমি। এরপর আর একটু ভালো করে সব মশলাগুলো মাখিয়ে নেবো কপি আলুর মধ্যে। আমি কষে দিচ্ছি ভালো করে, আর একটু ভালো করে কষবো। কষে নিলাম ভালো করে একটু। যত ভালো করে কষবেন তত কিন্তু খেতে টেস্টি ভালো হবে। এবার চাপা দিলাম, একটু জল দিলাম, চাপা দিলাম। এবার ঢাকাটা খুলে দিলাম। তখন দেখাতে পারলাম আমার বাবু কাঁদছিল। এবার করছি, জল দিলাম। এরপর লাড়তে থাকবো জল দিয়ে কুটটি। ফুটে আসলে একটু পরে নামিয়ে দেবো মাছগুলো দিয়ে। ফুটতে হয়ে যায় যে রঙটা কেমন হয়েছে সবাই বড় কমেন্ট করবেন, ভালো না খারাপ। ঝোলটা পড়ছে, আবার লেড়ে দেবো একটু ভালো করে। ফুটছে ঝোলটাই টকবক করে। এবার মাছগুলো দেবো। ঝোলটা একটু ফুটে যাক, তারপরে ফুটে যাচ্ছে, টকবক করে ফুটছে একদম। রঙটা কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে।
এইটাই দেখতে খুব মজা। আবার মুড়োগুলো দেবো আমি, মানে মুড়োগুলো একটু ফুটে গেলে কিছু হবে না, মুড়োগুলো দেবো। মাছগুলো দিলাম, মাছগুলো ফুটে আসলে একটু পরেই একটু করে রেখে নামিয়ে দেবো। তারপর পরিবেশন করবো সবাইকে আমি। ফুটে গেছে, এবার নামিয়ে দেবো আমি। এই যে মুড়ো হয়েছে, কত বড়ো সাইজ মুড়ো, এই চলে হয়েছে। এই যে টাটা বন্ধু।